আর এবার একটু ইসলামপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ তৃণমূলের কোন্দলে ইসলামপুরে রীতিমতো উত্তেজনা। পার্টি অফিসে রীতিমতো উত্তেজনা, ধস্তাধস্তি। এই ধস্তাধস্তির পর তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূলের বিধায়ক। তৃণমূলের কোন্দলে ইসলামপুরে উত্তেজনা, কিন্তু কি নিয়ে এই উত্তেজনা? ঘটনার সূত্রপাত কোন জায়গায়? চঞ্চল রয়েছে, আরো বিস্তারিত জানাবে চঞ্চল। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুরের যে মিলনপল্লী এলাকা রয়েছে, সেই মিলন এলাকার তৃণমূলের পার্টি অফিস ছিল এবং দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিসটি কিন্তু যেটা দাবি করে আসা হচ্ছে যে নীলকমল দাস নামে এক মাস্টারমশাই সেই পার্টি অফিসটি ছিল। তারপরে 2022 সালে কিন্তু সেই পার্টি অফিসটি তৃণমূলের দখলে চলে যায়। এরপরে কিন্তু সরকার পালা বদলের পর সেই পার্টি অফিসটি পুনরায় দখলমুক্ত করতে গেলে তারপরেই ঝামেলা সৃষ্টি হয়। দেখা গেছে যে সেখানে নীলকমল স্মৃতি ভবন বলে যে পার্টি অফিসটিতে পোস্টার লাগানো হয়, তৃণমূলের সমস্ত ব্যানার ট্যানার ছুড়ে ফেলে দেওয়া হয়। তারপরে তৃণমূল নেতা আসার পরে কিন্তু রাতে আবার সেই পার্টি অফিসে তৃণমূলের ঝান্ডা লাগাতে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম থেরাপি দেওয়া হয়। এই নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরে কিন্তু দেখা গেছে যে ইসলামপুরের যিনি বিধায়ক রয়েছেন কানান আগরওয়াল, তিনিও কিন্তু সেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ধন্যবাদ। এটা তৃণমূল কংগ্রেসের এখানে যে ব্যানারটা ছিল সেটা তারা ছিঁড়েছেন, তৃণমূল তারা তালাটা ভেঙেছেন। এটা কি সঠিক? তৃণমূল কংগ্রেসের ভেতরে যে পতাকাগুলো ছিল সব তারা বের করেছেন, এটা কি সঠিক? ইসলামপুর মানুষের কাছে হাত জোর করে আমি বিনতি করছি, তারা এসে আমাকে ডিম মারলো, এখানে কেন মারবে? ওখানে তো ওদের নিজেদের মধ্যে লড়াই, ওখানে বিজেপি কোনো ভূমিকা নেই। এই যে তথাকথিত যে কাউন্সিলরের প্রতিনিধি, এ সবসময় এ বিজেপির ভূত দেখে। আমি ওনাকে বলবো বিনা কারণে বিজেপিকে দোষারোপ করাটা বন্ধ করুন। ওখানে সবাই দেখছে যে ওখানে তৃণমূলের লোক তৃণমূলের অফিস দখল করছে। কেন ওই অফিস আমরা দখল করতে যাবো? আর দখলের রাজনীতি বিজেপি করে না।